শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে লাশ হয়ে ফিরেছে রাঙামাটির ক্যাচিং মারমা। এই মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত রাঙামাটির সন্তান ক্যাচিং মারমা মারা গেছে। ২১ জুলাই দিবাগত রাত ২:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করে ক্যাচিং মারমা। জানা গেছে ক্যাচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা। আজ রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার স্থানীয় শ্মশানে ক্যাচিং মারমার সৎকার সম্পন্ন হয়। এ উপলক্ষে ক্যাচিংদের বাড়িতে ছুটে আসেন তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার পাহাড়ি বাঙালি সব শ্রেণীগোত্রের মানুষ। রাজস্থলী থেকে আজগর আলী খান জানান, পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া প্রধান, মসজিদের ইমাম, ক্যাচিংয়ের সহপাঠী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্যাচিং মারমার সৎকার উপলক্ষে তাদের বাড়িতে উপস্থিত হন। এখানে তাদের ধর্মীয় সকল নিয়মাচার পরিপালন শেষে লাশ দাহ করার জন্য স্থানীয় শ্মশানে নিয়ে যাওয়া হয়। ক্যাচিং মারমার পূর্বের শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক শারমিন আক্তার বলেন, ক্যাচিং মারমা তার প্রিয় ছাত্রদের মধ্যে একজন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত। এজন্য তার অভিভাবকরা তাকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন। বড় হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে, চেহারা তেহারা সবগুলি একদম বড় হয়ে গেছে। ক্যাচিং মারমার এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে ছুটে আসেন স্থানীয় পাড়া প্রধান ক্যাচিং মং মারমা, স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ। তিনি বলেন, ক্যাচিং মারমা খুবই শান্ত প্রকৃতির মেধাবী একটি ছেলে। সবাই তার কথা ও আচার আচরণে মুগ্ধ ছিল। তিনি আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। ঢাকা থেকে ক্যাচিং মারমার মরদেহ বাড়িতে এসে পৌঁছলে সন্ধ্যা থেকেই তাদের বাড়িতে শোক সমবেদনা জানাতে উপস্থিত হন এলাকার সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় ক্যাচিংয়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে আত্মীয় স্বজন, এলাকাবাসীদের আহাজারিতে বাঙ্গাল হালিয়ার পরিবেশ ভারী হয়ে ওঠে। কেউ যেন এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না।